ইসরায়েলের আকাশে রহস্যময় মাশরুম ক্লাউড, পারমাণবিক বোমার বিস্ফোরণের মতো সৃষ্ট এ দানবীয় মাশরুম ক্লাউড দেখে রাতের অন্ধকারে আতঙ্কে কেঁপে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য। কোনো সাধারণ রকেট বা মিসাইল নয়, ইসরায়েলের ঠিক বুকের মাঝখানে এমন এক মহাবিস্ফোরণ ঘটেছে যার আগুনের গোলা এবং মাশরুম ক্লাউড স্বচক্ষে দেখেছে প্রতিবেশী লেবানন, সিরিয়া, জর্ডান, মিশর, এমনকি ভূমধ্য সাগরের উপরের দেশ সাইপ্রাসের মানুষও। মধ্যরাতের এই প্রলয়ঙ্কারী বিস্ফোরণে যখন ইসরায়েলের অতি গোপন সামরিক ঘাঁটি সম্পূর্ণরূপে কেঁপে ওঠে, তখন পুরো তেল আবিব জুড়ে এক চরম পারমাণবিক আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিন্তু পুরো বিশ্ব যখন এই প্রলয়ঙ্কারী ধ্বংসযজ্ঞ দেখছে, তখন ইসরায়েলের সরকার এবং নেতানিয়াহু এক অদ্ভুত এবং ভয়ঙ্কর নীরবতা পালন করছে, যা প্রমাণ করে যে ইসরায়েলের ভেতরে এমন কিছু গেছে যা তাদের অস্তিত্বকে কাঁপিয়ে দিয়েছে। 24 ঘন্টা 7 দিন নিছিদ্র নিরাপত্তায় ঢাকা ইসরায়েলের ঠিক বুকের মাঝখানে কিভাবে এমন একটি পারমাণবিক বোমার মতো মাশরুম ক্লাউড তৈরি হলো। আন্তর্জাতিক ওপেন সোর্স ইন্টেলিজেন্স এর স্যাটেলাইট ইমেজে ধরা পড়া এই বিস্ফোরণকে কেন হিরোশিমার সাথে তুলনা করা হয়েছে। 5টি দেশ থেকে ইসরায়েলের সামরিক ঘাঁটির এমন ধ্বংসযজ্ঞ দেখা গেলেও কেন চুপ নেতানিয়াহু? আর ঘাঁটির ভেতরে কি ঘটেছিল? আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন তবে কি এই মহাবিস্ফোরণে ইরানের কোনো সাবোটাজ মিশন বা ইসরায়েলের অন্তরাত্মা কাঁপিয়ে দিয়েছে? কেন আইডিএফ চুপ? এ ধ্বংসযজ্ঞের আসল নেপথ্য কি? এ রহস্যময় মাশরুম ক্লাউডের পেছনে গা শিউরে ওঠা সত্য জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করুন, পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এ লোমহর্ষক এবং শ্বাসরুদ্ধকর ঘটনার সূত্রপাত হয় রাতের নিস্তব্ধতায়। হঠাৎ করে ইসরায়েলের মধ্য অঞ্চলে অবস্থিত বেথশেমের শহরে আকাশে এক তীব্র এবং অন্ধকার করে দেওয়া আলোর ঝলকানিতে আলোকিত হয়ে ওঠে। চোখের পলকে সেখানে তৈরি হয় এক দানবীয় আগুনের গোলা। কয়েক সেকেন্ডের মধ্যে একটি বিশাল মাশরুম ক্লাউডের রূপ নেয়। যারা হিরোশিমা বা নাগাসাকির ছবি দেখেছে তারা খুব ভালো করে জানে যে মাশরুম ক্লাউড বলতে কি বোঝায়। এই বিস্ফোরণের তীব্রতা এবং ব্যাপ্তি এতটাই বিশাল ছিল যে এর কম্পন এবং আলোর ঝলকানি ইসরায়েলের সীমানা পেরিয়ে লেবানন, সিরিয়া, জর্ডান, মিশর এবং সাইপ্রাস থেকে স্পষ্ট দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যেই মাশরুম ক্লাউডের ভিডিও ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। পুরো মধ্যপ্রাচ্যে গুঞ্জন ওঠে, ইসরায়েল কি তবে কোনো পারমাণবিক হামলা হলো, নাকি তাদের নিজেদের কোনো গোপন পারমাণবিক চুল্লি বিস্ফোরিত হয়ে ধ্বংস হয়ে গেল? ইসরায়েলের সাধারণ নাগরিকদের মধ্যে চরম প্যানিক বা গণ আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিন্তু এত বড় একটি ঘটনার পরেও তেল আবিবের ক্ষমতার করিডোর থেকে কোনো শব্দ আসছিল না। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার মন্ত্রিসভা এক অদ্ভুত থমথমে এবং সন্দেহজনক নীরবতা পালন শুরু করে। কিন্তু আজকের ডিজিটাল যুগে সত্য বেশিক্ষণ লুকিয়ে রাখা যায় না। ইসরায়েল সরকার চুপচাপ থাকলেও আন্তর্জাতিক ওপেন সোর্স ইন্টেলিজেন্স বা অ্যানালিস্টরা মাঠে নেমে পড়েন। বিখ্যাত ওসিন্ট অ্যাকাউন্ট অ্যাটলাস এক্সে একটি চাঞ্চল্যকর এবং ক্লাউড ফ্রি স্যাটেলাইট ইমেজ প্রকাশ করে পুরো বিশ্বের সামনে ইসরায়েলের গোপন ক্ষতস্থান উন্মুক্ত করে দেয়। যে ইসরায়েল সুরক্ষার দেয়াল আজ ভেতর থেকে ধসে পড়েছে। যে অ্যারো মিসাইল দিয়ে তারা পুরো মধ্যপ্রাচ্যকে ভয় দেখাতো, আজ মিসাইল তৈরির কারখানা আগুনের গোলায় পরিণত হয়েছে। আমেরিকা এবং ইসরায়েল যখন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার দিবাস্বপ্ন দেখছে, তখন ইরান নীরবে এবং নিখুঁতভাবে ইসরায়েলের হৃৎপিণ্ডে আঘাত এনে প্রমাণ করে দিয়েছে যে ছায়াযুদ্ধ বা সাবোটাজ মিশনে পারস্যের ধারের কাছেও যাওয়ার ক্ষমতা নেই তেল আবিবের। আজ ইসরায়েলের আকাশে উঠা এই মাশরুম ক্লাউড শুধু একটি কারখানার ধ্বংসযজ্ঞ নয়, এটি হলো ইসরায়েলের অহংকার এবং তাদের তথাকথিত নিষিদ্ধ নিরাপত্তার জ্বলন্ত অবস্থা। মেসাদের হাজারো নজরদারি
আর বিলিয়ন ডলারের সিকিউরিটি সিস্টেম আজ ইরানের নিখুঁত বুদ্ধিমত্তার কাছে স্রেফ খেলনা প্রমাণ হয়েছে। এখন প্রশ্ন আপনাদের কাছে, ইসরায়েলের আকাশে এ পারমাণবিক মাশরুম ক্লাউড এবং আইডিএফ এর রহস্যকর ধামাচাপা দেওয়া নিয়ে আপনারা কি ভাবছেন? ইরানের এই সম্ভাব্য সাবোটাজ মিশন কি প্রমাণ করে যে ইসরায়েলের পতনের ঘণ্টা বেজে গেছে? কমেন্ট বক্সে আপনাদের বিজয় উল্লাস এবং মতামত শেয়ার করে এই ঐতিহাসিক ভূ রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গী হন। ভিডিওটি এখনই শেয়ার করুন। ইরান যুদ্ধের তাৎক্ষণিক খবর পেতে পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।